হ্যালো ভাই বাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমি আল্লাহর মতো ভালো আছি। তো চলো কথা কম বলে আজকে ভিডিওটা শুরু করি। পড়েছে আবার ঠান্ডা, লাগছিল আমার শীত। ওর ভিডিওটা দেখার পর শরীর হয়ে গেছে হিট। ভাবছিলাম আমি রোস্টিং করবো না, হয়ে যাব ভালো, তার ভিডিওটা দেখার পর আবার রোস্টিং এ ব্যাক করতে হলো। আজকের ভিডিওতে যাকে রোস্ট করবো সে হচ্ছে গ্রামের চাচাতো ভাইদের ক্রাশ। তাকে আজকে এমন ভাবে ভরে দিব তার পিছন দিক দিয়ে ঢুকে যাবে আইক্যওয়ালা বাস। এভাবে কি দেখাইতেছো মামুনি? এটা কি তোমার দুধ নাকি গাভীর দুধ সেটাই তো বুঝি না। আবার হাত দিলে বলো পাবলিকের যারা আমি বাঁচি না। যেসব খানকি মাগিদের থাকে এত বড় বড় ডাব, আমার ইচ্ছে করছে তাদের ওইখানে বসিয়ে দিতে আমার দু হাতের ছাপ। ডাবে নাড়াচাড়া না দিলে তাদের ভিউ বাড়ে না, এভাবে ভিডিও করা ছাড়া তাদের চলে না। ঘড়িতে যতই বাজুক, জীবনের সব সময় 12টাই বাজা থাকে। আরে আপু দেখি আবার হিজাব করে, এত ভালো হিজাব করে যে আমি চিনতেই পারতেছি না। আপনি কি মক্কা থেকে হজ করে আসছেন নাকি মিয়া খলিফার সাথে দেখা করে আসছেন? মিয়া খলিফার সাথে দেখা করে লাভ নেই, কারণ মিয়া খলিফার জায়গা তুমি নিতে পারবা না। একবার যদি ভাগ্যবশত জনি সিন্দাদের নিচে পড়ে যাও তাহলে দ্বিতীয়বার সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারবে না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বিষয়টা পাবলিক ভালো করেই বুঝে, দুধের মধ্যে নাড়া দিয়ে কি দেখাতে চায় সেটা আরো ভালো করেই জানে। তুমি তো অনেক লাকি, কারণ তুমি আমাকে পাইছো। বিশ্বাস করবো তোরে যে পাইছে সে শুধু লাকি না, তার ভাগ্যটা অনেক ভালো। তোকে যদি ফ্রি করে দিস তাহলে গ্রামের চাচাতো ভাইরা তোর দুধগুলো চাটবো। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সাক্ষ্য প্রমাণ তো তার ডাবগুলোই, আর কি কিছু লাগে? আমাকে ফ্রি করে দিলেও আমি চাটবো না যে। বিশ্বাস করেন ভাই, ভাবছিলাম আর রোস্ট করবো না, কিন্তু তার ন্যাকামি দেখার পর থাকতে পারলাম না। সে হয়তো বই লেগেছে সিয়াম গেমিং, যাকে ধরে তাকে পিছন মেরে ছাড়ে। তার প্রত্যেকটা ভিডিওতে ডাব না দিলে চলে না, কারণ ভিউ ছাড়াতে সে সেলিব্রিটি হতে পারবে না। ও শিট! কি মামুনি, তোমার রাগ হইতেছে নাকি? তোমার সত্যগুলো যে মানুষের কাছে তুলে ধরতেছি। এই মাসুম চেহারা দেখা হালকাতে নিও না, হাসতে হাসতে তোমার হাসি কেড়ে নেবো। তেরো ভাই বানা। আমার ভয় করতেছে রে ভাই, এই মাসুম চেহারাকে কেউ হালকাতে নিও না। আপামনিরা হালকাতে কেন নিবা? আপামনির দুই পাশে দুটা ডাব আছে যেগুলো 60 কেজি করে 120 কেজি হবে। আপু একটা কথা মনে রেখো, আমি ধরি না ধরলে কিন্তু আবার ছাড়ি না। তবে একটা কথা বলে রাখি, ছোট বাচ্চাদেরকে হালকা বাইবা নিয়ে আইসো না চাটাইতে, তারপরে এমন ভাবে ঢুকাইবে চিল্লান মাইরাই পয়সা থাকবে। তো তোমাকে আজকের জন্য এখানেই ছেড়ে দিলাম, বেশি কিছু বললাম না। নেক্সট টাইম যেন তোমাকে আর ওইসবে দেখি না। নেক্সট টাইম কাকে নিয়ে রোস্টিং ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।